শ্রদ্ধা ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজ। সকালে বাংলা একাডেমিতে কবির প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে জাতীয় প্রেসক্লাবে দ্বিতীয় নামাজে জানাজা শেষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে দাফন করা হয়। এ সময় বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয় প্রিয় কবিকে। তাকে শেষ বিদায় জানাতে এসে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা জানান, নশ্বর পৃথিবী ছেড়ে গেলেও কবিতার মাধ্যমে অমর হয়ে থাকবেন অগণিত পাঠকের হৃদয়ে। তরিক ইসলামের রিপোর্ট। এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়, লিখেছিলেন কবি। কবিতার পংক্তিমালায় মানুষকে দ্রোহের আগুনে উদ্দীপ্ত করেছেন, ভাসিয়েছেন ভালোবাসায়। সেই কবি পৃথিবীর মায়া ছেড়ে মাত্র ৭৬ বছর বয়সেই পাড়ি জমালেন পরপারে। সকালে রাজধানীর বাংলা একাডেমিতে নেওয়া হয় কবির মরদেহ। প্রিয় কবিকে শেষবারের মতো দেখতে আসেন প্রিয়জন ও ভক্তরা। শ্রদ্ধা নিবেদন শেষে অনুষ্ঠিত হয় কবির প্রথম জানাজা। যে কারণে আমরা মুক্তিযুদ্ধ করলাম, কতটুকুই বা পেলাম, এই একটা আক্ষেপ তার মধ্যে সবসময়ই ছিল। লাস্ট সময় আমাদের কথা ছিল যে আমাদের কাছে হয়তো চলে আসবেন, কিন্তু এই কথাটা রাখা হয়নি। শ্রদ্ধা নিবেদন শেষে সাংস্কৃতিক উপদেষ্টা জানান, কবি হেলাল হাফিজ নতুন প্রজন্মের অনুপ্রেরণা। এ সময় কবিকে রাষ্ট্রীয় স্বীকৃতি না দেয়া নিয়েও আক্ষেপ করেন তিনি। হেলাল হাফিজকে তো আমরা ২১শে পদক বা স্বাধীনতা পদক কখনো দেইনি, ফলে উনি এটা পাওয়ার জন্য লিখেননি, কিন্তু এটা দেওয়াটা আমাদের জাতির দায়িত্ব ছিল। পরে বাদ জোহর জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয় দ্বিতীয় জানাজা। কবির প্রিয় এ প্রেস ক্লাবে শেষ বিদায় জানাতে আসেন দীর্ঘদিনের পরিচিত সহকর্মী, বন্ধু ও ভক্তরা। কবিতার মাধ্যমে অমরত্ব লাভ করবেন কবি, এমনটাই জানান শ্রদ্ধা জানাতে আসা সর্বস্তরের মানুষ। যখন আমরা সংগ্রাম করি, বিপ্লব করি, তখন হেলাল হাফিজের কবিতা আমাদের পাথেয় হয়। মানুষ হিসেবে তিনি যেভাবে সবাইকে একত্রিত করতে পেরেছিলেন কবিতার মধ্যে, তাকে খণ্ডিত করার কোনো অধিকার আজকে আমাদের নেই। শ্রদ্ধা নিবেদন শেষে কবির মরদেহ নিয়ে যাওয়া হয় মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে। সেখানে চিরনিদ্রায় শায়িত হলেন যে জলে আগুন জলের স্রষ্টা কালোজয়ী কবি হেলাল হাফিজ। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।